আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে চতুর্থ শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর যে প্রশ্নগুলি দিয়েছে সেই উত্তরগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখুন। মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী গণিত পার্ট 3। দেখো, একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়েকটা দেখে নাও। 5/5 অংশ সমান কত অংশ? দেখো, অঙ্কটা আমি এখানে লিখে নিচ্ছি। 5/5 সমান এটা কত হচ্ছে? দেখো, 5 কেটে যাচ্ছে, 5 একে 5, তাহলে সমান এটা 1 অংশ হচ্ছে। তাহলে এটা উত্তরটা হবে 1 অংশ। এটা দেখে নাও। কয়েক দাগের অঙ্কটা 1/7 অংশ যোগ 5/7 অংশ সমান কত অংশ? আমি আগে অঙ্কটা লিখে নিচ্ছি। 1/7 অংশ মানে 1/7 যোগ চিহ্ন 5/7 মানে 5/7। প্রথমে বলি তোমাদের ওপরের সংখ্যাগুলি লব আর নিচরটি হর, আর এখানে হরের আগে লসাগু করতে হবে। তাহলে 7,7। দেখো, 7 একে 7, 7 একে 7, এখানে কত হচ্ছে? নির্ণয় লসাগু 7 হচ্ছে। তাহলে সমান 7টা নিচে লিখব 7। দেখো, নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে ভাগ করব। 7 একে 7 1, সেই ভাগফলটা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে 1 গুণিত 1, 7 একে 7 1, 1-এর সঙ্গে 1 গুণ, 1 গুণিত 1 যোগ চিহ্ন। দেখো, 7-এর সঙ্গে 7, 7 একে 7 1, 1-5-এ 5, 1 গুণিত 5 সমান কত হচ্ছে? 1 একে 1 আর 1-5-এ 5 সমান 6/7। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 6/7 অংশ উত্তর। ঠিক আছে, 2-এর দাগেরটা রেখে নাও। বলেছে ফাঁকা ঘর পূরণ করো। কয়েকটা? একটা ছবি দিয়েছে। ছবিতে বলেছে ছবিতে ফাঁকা অংশ হলো কত অংশ? তাহলে ছবিতে কটি ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 6টি ঘর আছে। আর বলেছে ছবিতে ফাঁকা অংশ হলো মানে ফাঁকা অংশ কত হবে সেটা বলেছে। তাহলে যেই তলায় লিখব মোট ঘর, 6টি ঘর আছে। দেখো, ফাঁকা অংশ আছে। দেখো, 1, 2, 3, 4, 5টা, 5টা ফাঁকা অংশ আছে। তাহলে দেখো 6 হয়েছে। তাহলে এটা 5-এর 6, 5টা ফাঁকা অংশ আছে, আর তোলা হচ্ছে মোট ঘর সংখ্যা। তারপর একটা দেখে নাও। কয়েকটা? দেখো, 3-এর 5 অংশ বিয়োগ 1-এর 5 অংশ সমান কত অংশ? আমরা আবার অঙ্কটা লিখে দিচ্ছি। 3-এর 5 অংশ আর লিখছি না, মাইনাস মানে বিয়োগ 1-এর 5। দেখো, এক্ষেত্রেও 5-এর লসাগু করে নেব। 5 একে 5, 5 একে 5, লসাগু কত হচ্ছে? 5। তাহলে সমান 5। 5 দিয়ে 5কে ভাগ করব। 5 একে 5 1, সেই 1 দিয়ে ওপরের সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 1 গুণিত 3, এটাও তাই। 5 একে 5 1, আর 1 দিয়ে ওপরের সংখ্যা গুণ করব, 1 গুণিত 1। তাহলে কত হচ্ছে? দেখো, 1 আর 3-এ গুণ করলে 3 বিয়োগ 1 একে 1 1/5। তলায় যা আছে তাই লিখে দেবো। 2-এর 5, 3 আর 1-এ বিয়োগ করলে 2 হয়, 2-এর 5। তাহলে উত্তরটা হবে 2-এর
5 অংশ। তাহলে এখানে আমাদের বসবে কত? 2/5। ঠিক আছে, দেখো এটা কি বলেছে, 3টা বলেছে চিহ্ন বসাতে বলেছে। আমরা এই চিহ্নটা বসাবো এই যে এই দিকটা, যেদিক হবে সেই সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, এই দিকটা 3-এর 7, 2-এর 7। এক্ষেত্রে দেখো হর দুটো সমান আছে, হর দুটো সমান আছে, তাহলে লব কোনটার বেশি আছে? এটা 3 আছে, এটা 2 আছে, তাহলে এটা অবশ্যই বড়, তাহলে এই চিহ্নটা এদিকে হবে। তারপরটা দেখো ক্ষয়েরটা কি বলেছে, 1 মিটার আর 1 সেন্টিমিটার কোনটা বড়? দেখো আমরা কি জানি, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মিটারে 2 ঘর পরে সেন্টিমিটার, মানে 1-এর গায়ে 2টো শূন্য। তাহলে এটা তোমাদের 1 মিটার সমান কত হচ্ছে? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, তাহলে এখানে 1 সেন্টিমিটার বলেছে, তাহলে কোনটা বড়? 100 সেন্টিমিটারটা বড়, মানে 1 মিটারটা বড়, তাহলে 1 মিটারের দিকে চিহ্নটা হবে। ঠিক আছে, তারপরেটা দেখে নাও কি বলেছে, ফাঁকা ঘর পূরণ করো। কয়েকটা? 6 মিটার 30 সেমি। দেখো এখানে আমাকে প্রথমে সেমিতে করতে হবে, তাহলে 6 মিটার, মিটারের পর আগেই অঙ্কটাই বলেছি ডেসিমিটার সেন্টিমিটার, মানে মিটারে 2 ঘর পরে সেন্টিমিটার, তাহলে তাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এক্ষেত্রেও 6 গুণ 100। আর দেখো 30 পড়ে আছে, তাই 30টা আমরা এখানে লিখে দেবো 30। তাহলে 6 গুণিত 100 গুণ করলে কত হয়? 600। 600 দেখো 30 30 বলেছে 600 সেমি সমান কত মিটার? 600 সেমি মানে 6 মিটার 30 সেমি। আশা করছি বুঝতে পেরেছ। ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে, বলছে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো, এটা দুবার লেখা হয়ে গেছে, কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে দিচ্ছে, আর 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল তা হিসেব করে লেখো। দেখো তাহলে সুবলের কাছে আছে 4 কিগ্রা 600 গ্রামের একটা কুমড়ো, তাহলে সুবল দিয়েছে, সুবল কাকে দিয়েছে? প্রথমে রাবেয়াকে, রাবেয়াকে কুমড়ো দিয়েছে কত? বলেছে 800 গ্রাম, তাহলে আমরা এখানে লিখবো 800 গ্রাম। এরপরে বলেছে আমাকে দিয়েছে, আমাকে কুমড়ো দিয়েছে কত? দেখো 1 কিগ্রা 250 গ্রাম, তাহলে 1 কিগ্রা 250 গ্রাম। এরপরে বলেছে সুজনকে দিয়েছে, সুজনকে একটা কুমড়ো হবে, কুমড়ো দিয়েছে কত? 650 গ্রাম, তাহলে 650 গ্রাম। দেখো তাহলে সুবল মোট কুমড়ো দিয়েছে, সুবল মোট কুমড়ো দিয়েছে
কত দিয়েছে এটা আমরা যোগ করব। দেখো 0 0 0 0, 5 5 10, 0 হাতে 1 থাকে, 6 2 8, 8 8 16, হাতে 1 থাকে 17। আর এটা কিগ্রা, কত হচ্ছে 1? দেখো 1000 গ্রাম মানে 1 কিগ্রা, তাহলে আমাদের এটা কিগ্রাতে করতে হবে। 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে 1 কিগ্রা 1000 প্লাস 700 এত গ্রাম। মানে দেখো 1000 গ্রাম মানে 1 কিগ্রা, তাহলে এখানে 1 কিগ্রা আছে, তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। এটা সুবল মোট কুমড়ো দিয়েছে, তাহলে আমাদের বার করতে হবে সুবলের কাছে কত কুমড়ো পড়ে রইল। তাহলে আমরা লিখব সুবলের কাছে কুমড়ো ছিল, মানে আগে কত ছিল কুমড়ো ছিল। দেখো এখানে কি বলেছে, 4 কিগ্রা 600 গ্রাম। চার কিগ্রা 600 গ্রাম, তাহলে সুবল কুমড়ো দিয়েছে, সুবল কুমড়ো দিয়েছে, কত দিয়েছে? 2 কিগ্রা 700 গ্রাম, 2 কিগ্রা 700 গ্রাম, তাহলে সুবলের কাছে পড়ে আছে, মানে সুবলের কাছে পড়ে রইল, কত পড়ে রইল, দেখো এটা বিয়োগ করতে হবে। 700 গ্রাম আর বলছে 600 গ্রাম, তাহলে 600 গ্রাম 700 থেকে ছোট, এক্ষেত্রে এখান থেকে 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে এটা 3 হয়ে যাবে। আর এখানে আমরা 1000 গ্রাম চলে আসবে, এখানে 1000 গ্রাম, তাহলে দেখো এই দুটোই যোগ করো, কত হচ্ছে 1600 গ্রাম। আর নিচে এসে 700 গ্রাম, এটার সঙ্গে বিয়োগ করব, দেখো 900 গ্রাম, তাহলে 900 গ্রাম, এটা কিগ্রা, কিগ্রা 2 3 1, 2 থেকে 3, 3 থেকে 2 কত হচ্ছে, এটা 1। দেখো তাহলে সুবলের কাছে পড়ে রইল 1 কিগ্রা 900 গ্রাম। আশা করছি অবশ্যই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা অবশ্যই একটি লাইক দিও। ভিডিওটি বেশি বেশি শেয়ার করো প্রত্যেকের কাছে, যাতে সবাই এই অ্যান্সারগুলো করে নিতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখুন।